নমস্কার। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বড়মার কাছে, নৈহাটির বড়মার কাছে। আসুন আমাদের সাথে, আপনারা আমাদের সাথে দেখুন ঠাকুরকে এবং দিন পুজো। আমি বললাম জয় বড়মা। আমরা চলে এসেছি ক্যাবে করে মাজারহাট স্টেশন। তো আমরা এখন মাজারহাট স্টেশন থেকে যাব লোকাল ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থলে। আসুন আমাদের সঙ্গে। বাজিরহাট রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ের আওতাধীন কলকাতা শহরতলির একটি স্টেশন। এটি শিয়ালদহ থেকে আনুমানিক 12 কিলোমিটার দূরে শিয়ালদহ বজবজ লাইনে অবস্থিত। দৈনিক 45র বেশি লোকাল ট্রেন এইখান থেকে চলাচল করে। সকাল হওয়ার দরুন এবং নির্ধারিত সময়ের আগেই স্টেশনে চলে আসাতে স্টেশন কিন্তু এখন একদম ফাঁকা। আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি। ঢুকেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। এইদিকে কাটা হয় টিকিট মাজারহাট স্টেশনে। এই যে টিকিট কত টাকা করে? 15 টাকা করে পার হেড। 15 টাকা করে পার হেড রয়েছে এখানে টিকিট। হাতে সময় থাকার জন্য একটু দাঁড়িয়ে ছবি তোলা হলো। এবার আমরা ওভারব্রিজ পার হয়ে কিন্তু যাব নির্ধারিত প্ল্যাটফর্মে। উপর থেকে স্টেশনটা কি সুন্দর লাগছে দেখুন। এখন আমরা হেঁটে হেঁটে ওভারব্রিজ পার হয়ে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখানেই আমাদের ট্রেন আসবে। তিন নম্বরে ট্রেন আসবে। সকালবেলায় ট্রেন কিন্তু বেশ ফাঁকাই, ভালোই বসতে পেরেছি। সাথে আবার একটু চোখ বন্ধও করা গেল। আমরা চলে এসেছি এখন নৈহাটি স্টেশনে। ওভারব্রিজ পার হয়ে এবার আমরা নৈহাটি স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। দেখুন এই স্টেশনের এই পাশ দিয়ে ডান দিক দিয়ে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে। তো আমরা এখন বড়মার মন্দিরে যাচ্ছি টোটো করে। টোটো ভাড়া কত? টোটো ভাড়া 10 টাকা করে পার হেড। কিছুটা পথ টোটো করে আসার পরেই আমরা কিন্তু বড়মার মন্দিরের একদম সামনেই চলে এসেছি। এই হচ্ছে মায়ের মন্দির। এখন আমরা এখান থেকেই মাকে দর্শন করব। তার আগে পুজোর ডালা নিতে হবে। এখান থেকে ডালা নেওয়া হচ্ছে। পুজোর ডালা নেবার পর দেখলাম বিশাল বড় একটি লম্বা লাইন আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন সেই লম্বা লাইনে যেতে যেতে মায়ের সম্বন্ধে আপনাদের কিছু জানাই। নৈহাটি অরবিন্দ রোডে বড়মা প্রাচীন ও খুবই বিখ্যাত। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল কিন্তু এই পুজো। বলা হয় কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ চক্রবর্তী মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালী পুজো করবেন। সেই মতো 21 ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন, যা প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল, কিন্তু লোকমুখে তা ধীরে ধীরে বড়মা হয়ে যায়। এই দেখুন এতক্ষণ ধরে চলছি, প্রচন্ড রৌদ্র, মাথা পুড়ে যাচ্ছে, তবু লাইনের কিন্তু শেষ হয়নি। চলুন আর কত দূর আছে লাইনটা দেখতে দেখতে এগোতে থাকি। হাঁটতে হাঁটতে কিন্তু সামনে এবারে ভাগীরথী নদী দেখতে পাচ্ছি। এতটাই কাছে চলে এসেছি, তবুও কিন্তু লাইন শেষ হয়নি।
শেষ হয়নি, আমাদেরকে এখন একটা গলির মধ্যে ঢুকতে হচ্ছে লাইনে যাওয়ার জন্য। মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি লাইনই পড়েছে। আর এই হলো লাইন শেষ। লাইন আসা হচ্ছে না শেষ, বিশাল লম্বা লাইন, আমাদের পিছনেও লাইন পড়তেই থাকছে, সবাই এখন তাই লাইনে দাঁড়িয়ে। আমরা এখন বড়মার মন্দিরের ভিতরে কিন্তু চলে এসেছি। বেশি সময় কিন্তু লাগেনি, যতটা আশা করেছিলাম তার থেকে মোটামুটি কম সময়তেই আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এরকম লাইন রয়েছে, একটা জিনিস এখানে লক্ষ্য করবার মতন, লাইন কিন্তু থেমে থাকে না, ক্রমাগত লাইন চলতেই থাকে, তাই বেশিক্ষণ দাঁড়াতে হয় না। জয় বড়মা, জয় বড়মা, জয় জয় বড়মা। আর ফাইনালি আমরা এখন লাস্ট যে পথটা সেটা দিয়ে যাচ্ছি, যাতে মন্দিরে ঢুকতে পারি। এখন তো আমরাও হেঁটে এসছি, খানিকটা সময় লেগেছে ঠিকই, কিন্তু তাও যেইটার জন্য এতটা খাটনি, যেইটার জন্য অপেক্ষা, সেইটা ফাইনালি পূরণ হতে চলেছে। আমরা মায়ের কাছে পৌঁছাবো। এই দর্শন করুন মাকে, দেখুন মা কেমন আলো করে দাঁড়িয়ে আছে, কত সুন্দর মায়ের রূপ, দেখে আর চোখ ভরে না। শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে পুজো দেবার জন্য আর মাকে দর্শন করবার জন্য। তবে এখানে কিন্তু প্রত্যেকেরই পুজো নেওয়া হয় এবং মায়ের কাছে অর্পণ করা হয়, তাই জন্য বেশি চিন্তা করার কোনো দরকার থাকে না। আমিও মাকে পুজো দিলাম এবং আমার পুজো মাকে খুব ভালো করেই দেয়া হলো, মনে অনেক শান্তি হয়েছে। আবারও যেন আসতে পারি মা। জয় বড় মা। পুজো দেওয়ার পর সামান্য জল খাবার আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। এই আমরা এখন পুজো দিয়ে উঠে যাচ্ছি গঙ্গার পাড়ের সামনে। এই দেখুন, এই সামনেই রয়েছে গঙ্গা নদী বা ভাগীরথী নদী। এখানে অনেক এরকম দোকানপাট সব বসানো আছে। এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের জায়গা। আপনারা এখান থেকেও কিন্তু আপনাদের উপযুক্ত সার্ভিস নিতে পারেন। আর এই বিভিন্ন দোকানের মাঝখান দিয়ে আমরা এখন সামনে এগোচ্ছি। এখানেও অনেক খাবার দাবার কেনাকাটার দোকানপাট রয়েছে। এই হচ্ছে বড়মার ভাগীরথী বা গঙ্গা নদী। এখান থেকে কিন্তু আপনারা চাইলে জল সংগ্রহ করতে পারেন বা চানও করতে পারেন। যা আমরা এখানে জল নিচ্ছি, এখন জোয়ারের জল। তো আমরা এখন রয়েছি ফেরিঘাটের সামনে এবং দেখুন এই পিছনেই রয়েছে লঞ্চ। এই লঞ্চটা কিন্তু এখন ছাড়বে এবং আপনারাও কিন্তু চাইলে এই লঞ্চে করে আসা যাওয়া করতে পারেন। সবে লঞ্চ এসছে একটা,
আর এভাবে সব লোকেরা এখন যাচ্ছে বড় মার মন্দিরে পুজো দিতে। সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। জয় বড় মার জয়, জয় বড় মার জয়।